লুক অ্যাট দিস গাইজ, এটা হলো ওপো k13 টার্বো প্রো। এই ফোনটি এই লুকে যে দামে লঞ্চ করেছে না, সত্যি মাথা খারাপ করার বিষয়। কেননা এখানে রয়েছে কুলিং ফ্যান, স্টার্টিং ভ্যারিয়েন্ট 12 GB, 256 GB, 7000 mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগনের 8 Gen 4 অ্যান্ড হাই ওয়াটার রেজিস্ট্যান্ট IP68 I75। ভিডিওতে আরও বিস্তারিত থাকতে চলেছে। আর দাম কত হবে অবশ্যই শেষে কিন্তু থাকতে চলেছে বস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ বন্ধুরা, হালকা করে যদি বক্স কন্টেন্টের কথা বলি, তাহলে বক্সটি দেখুন গেমিং ডিজাইন বানানোর চেষ্টা করেছে। সো বক্সের লিডটি ওপেন করলে প্রথমে আসে ফোনটি দেখুন। লুক এট দিস। বক্সটি ডিজাইন করেছে একেবারে আইফোন 16 কাটিংয়ের মতো ক্যামেরা করেছে, বাট সাইডে একটু বাড়িয়েছে অ্যান্ড কুলিং ফ্যানও রয়েছে। তবে ক্যামেরা লেন্সে RGB কালার রয়েছে। তবে এখানে নিচ থেকে যে মিডিল থেকে ক্রস করে দাগ রয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র দাগ, এখানে কোনো লাইটের ইফেক্ট ব্যবহার করা হয়নি। এটা কলাবোরেশন করেছে। তাছাড়া এটা যে ওপোর মোবাইল, এখানে টার্বো ফ্যান লাগানো হয়েছে, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে বাস। এবার যদি ফোন সাইডে আসি, দেখুন ব্যাজেলের চিন কিন্তু একটু অল্প অল্প করে রয়েছে, তবে পুরোই ফ্ল্যাট ডিসপ্লে এখানে, যা গেম খেলার সময় অনেক কাজে আসবে। তবে বক্সে আরও কন্টেন্ট রয়েছে, অ্যাডাপ্টার 80 ওয়াটের অ্যাডাপ্টার অ্যান্ড 8 Type-C টাইপ কেবেল। তাছাড়া একটি প্রিমিয়াম কিন্তু কেস রয়েছে, আর যেগুলো থাকে সেগুলো বাদ বাকি রয়েছে। আর ফোনটি বক্সি ডিজাইন বানানোর সঙ্গে সঙ্গে এর থিকনেসও অনেক পাতলা করা হয়েছে। আবার এখানে কিন্তু 7000 mAh ব্যাটারি রয়েছে, তারপরেও থিকনেস রয়েছে 7.3 mm। ওয়াও, এর জন্য তো একটা লাইক বানতে বস। অ্যান্ড ওয়েট 208 থেকে 10 গ্রামের মধ্যে থাকছে। তবে ফ্যানের সাইডে কুলিং ফ্যান রয়েছে, যার স্পিড মোটামুটি 40,000 RPM। তবে IP68 I75 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে, যা হাই প্রেশার ওয়াটার রেসিস্ট্যান্টের হাত থেকে বাঁচবে। যাই হোক, ওয়াটার রেজিস্ট্যান্ট এখানে মজবুত রয়েছে। সব মিলে যদি আমরা বিল কোয়ালিটি বলি, তাহলে কিন্তু এখানে বেশ সলিড রয়েছে। গাইজ, যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে রয়েছে 6.8 ইঞ্চির একটি বিগ ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, যা 120 হার্জের রিফ্রেশ রেটের সঙ্গে আসছে অ্যান্ড 1 মিলিয়ন কালার থাকছে। তাছাড়াও HDR 10% সাপোর্ট অ্যান্ড এখানে 1.5K ডিসপ্লে 1280x2800 পিক্সেল রয়েছে, যা 453 ppi ডেন্সিটি রয়েছে। ডিসপ্লে ওভারঅল এখানে সলিডই পেয়ে যাচ্ছেন, মোটামুটি বেশ ভালোই পেয়ে যাচ্ছেন, যা গেম খেলার জন্য ঠিকঠাক রয়েছে। যদি সফটওয়্যারের কথা বলি, গাইজ এখানে রয়েছে অ্যান্ড্রয়েড 15, কোলারওয়েস 15 রয়েছে। কোলারওয়েস 15-তে ফিচার বেশ ভালোই পেয়ে যাবেন, তবে কিছু অ্যাপ আগে থেকে ইনস্টল করা রয়েছে। তাছাড়াও ছোটোখাটো কিছু AI ফিচার পেয়ে যাবেন, তবে ইন্ডিয়ায় না লঞ্চ করা পর্যন্ত বলা যাচ্ছে না যে কত বছরের জন্য আপডেট রয়েছে। সো পারফরমেন্স, এখানে কিন্তু পারফরমেন্সের কিং স্ন্যাপড্রাগন 8 Gen 4 রয়েছে, যা একটি 4 nanometer চিপসেট, যার CPU হাই স্পিড 3.21 GHz থাকে Cortex X4। তাছাড়া এখানে জিবো থাকছে Adreno 825, তবে অ্যান্ড্রয়েড স্কোর 2 মিলিয়নের উপরে থাকে। মেন কথা হলো এই ফোনটি কত দামে লঞ্চ করেছে। চাইনিজ মার্কেটে যে প্রাইজে লঞ্চ করেছে, মাথা নষ্ট করা প্রাইজে লঞ্চ করেছে, প্রায় 25,000 অ্যাপ্রক্স, যা আমাদের ইন্ডিয়া আস্তে আস্তে মোটামুটি 30,000-এর মধ্যে তো হবেই। আর যদি 30,000-এ কমে লঞ্চ করে, তাহলে এই ফোনটি বেস্ট হতে যাচ্ছে গেমিংয়ের জন্য। আপনি এই ফোনটিতে যে কোনো গেম অনায়াসে খেলতে পারবেন, আপনাকে পানির মতো গেম খেলে দেবে, কেননা এটি ফ্ল্যাগশিপ চিপসেট। আর এই ফোনটিতে কুলিং ফ্যানের সাথে সাথে আল্ট্রা এফিশিয়েন্ট গেমিং গ্রেড কুলিং কম্বো রয়েছে, যা 7000 mm2। সো বুঝতেই পারছেন গেমিংয়ের সময় কতটা ঠান্ডা রাখবে এই ফোনটিকে। সো আমরা যদি কিং অফ গ্লোরি এই গেমটির কথা বলি, তাহলে 60 মিনিট খেলার পরে অ্যাভারেজ ফ্রেম ড্রপ 120.42 FPS আসে। সো বুঝতেই পারছেন পারফরমেন্সে কতটা টক্কর দিয়েছে এই ফোনটি। আর যদি প্লেস এ লাইট এই গেমটির কথা বলি, তাহলে 60 মিনিট খেলার পরে অ্যাভারেজ ফ্রেম ড্রপ 118.99 FPS রয়েছে। বাদ বাকি আরও যে গেমগুলো রয়েছে, আপনি অনায়াসে গেম খেলতে পারবেন, পানির মতো খেলে দেবে। বাট ফোনটি গরম হওয়ার কথা যদি বলি, তাহলে 45 ডিগ্রি পর্যন্ত গরম হয়। তাছাড়া আপনি আদারভাবে কুলিং ফ্যানও লাগাতে পারবেন এই ফোনটিতে, যেখানে কিন্তু EPS 4.0 অ্যান্ড LPDDR5X রয়েছে, যা 256 GB 12 GB থেকে শুরু হবে অ্যান্ড 512 GB 16 GB থেকে শেষ হবে। তবে ক্যামেরা নিয়ে এখানে বেশি কথা না বললেই নয়, কেননা এখানে মেন ফোকাস করেছে গেমারকে টার্গেট করার জন্য। সো ক্যামেরাতে এখানে কম্প্রোমাইজ করতেই হবে, কেননা এখানে রয়েছে ব্যাক সাইডে একটি লেন্স 50 মেগাপিক্সেল, আরেকটি রয়েছে বোঝানোর জন্য আর কি। তবে 4K 30 FPS 60 FPS শ্যুট করতে পারবেন। সেলফিতে 16 মেগাপিক্সেল রয়েছে। ক্যামেরা মোটামুটি এখানে অ্যাভারেজ পেয়ে যাবেন, বেশি এক্সপেক্ট করবেন না ক্যামেরাতে। সো আদার ফিচার, স্টোরেজ স্পিকার রয়েছে, Wi-Fi 802 রয়েছে, NFC রয়েছে, ইনভার্ট পোর্ট রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মতো রয়েছে, গাইরো প্রক্সিমিটি কম্পাস সেন্সর রয়েছে। তাছাড়া 7000 mAh ব্যাটারি 80 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। তাছাড়া ফোনটি ব্ল্যাক ওয়ারিয়ার পার্পল নাম্বার 1 K9 সিলভার। সো গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা, যারা নামাজ পড়েন না, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার ট্রাই করবেন, কেননা পৃথিবী শুধুমাত্র পরীক্ষার বস্তু। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল।